যেমনই ভাবে আইয়ামে জাহেলিয়াতের যুগে দুইটা গুণ তাদের ভিতরে থাকার কারণে তারা বর্বর জাতিতে প্রমাণিত হয়েছিল। পরবর্তীতে এই বর্বর জাতি থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সোনালী যুগ এবং সোনালী মানুষ তৈরি করে গেছেন। পরবর্তীতে ওই যুগের গুণাগুণ বলি এখনো পর্যন্ত মানুষের ভিতরে ওইভাবেই আস্তে আস্তে চলে আসতেছে। শিক্ষার গুণ থাকলে আখলাকের, চরিত্রের অভাব, চরিত্র থাকলে অনেক সময় শিক্ষার অভাব। দুইটার সমন্বয় যদি না হয় তাহলে কখনো সুন্দর একটা সমাজ গড়া সম্ভব না। বর্তমান সিচুয়েশন অনুযায়ী দেখেন, আমরা সবাই জানি ফেনী, নোয়াখালী, সিলেট, কুমিল্লার একটা অংশ, এই প্রায় 10টা জেলা, 10টা এলাকা মিলে এই বন্যা কবলিত এলাকায় পরিণত হয়েছে। বন্যার ভিতরে এই 10টা জেলার মানুষ নিমজ্জিত হয়েছে। কিছু সুবিধাভোগী মানুষ এখনো পর্যন্ত, আমরা ইতিপূর্বেও দেখছি সিলেটে যখন বন্যা হয়েছিল, সিলেটের বন্যায় যখন মানুষকে সহযোগিতার জন্য ট্রলার ভাড়া করার প্রয়োজন হইতো, স্পিডবোট ভাড়া করার প্রয়োজন হইতো, তখনও দেখছি আমরা যে এক শ্রেণীর মানুষরা ট্রলারের ভাড়া যারা চালায়, ট্রলার যারা ভাড়া দেয়, যারা স্পিডবোট ভাড়া দেয়, তারা বিভিন্ন একটা ভাড়া নির্ধারণ করে তারা ভাড়াকে বাড়াইয়া দিয়ে মানুষের কাছে পেশ করে। আমরা গতকালকে বা পরশু দিনের নিউজেও আমরা পাইলাম যে এক শ্রেণীর মানুষরা মানুষকে উদ্ধারের কাজ করার বাদ দিয়ে তারা বরঞ্চ ট্রলারের ভাড়া 10,000 টাকা করছে এবং স্পিডবোটের ভাড়া 20,000 পর্যন্ত করছে। শিক্ষারও অভাব, চরিত্রেরও অভাব। শিক্ষা, চরিত্র দুইটাই যদি সমন্বয় না থাকে তাহলে সুন্দর মানুষ করা সম্ভব না। মানবিকতার দিক দিয়েও যদি চিন্তা করেন, এমন চিন্তা ভাবনা যারা করে যে এই মুহূর্তে ট্রলারের ভাড়া যদি বাড়াইয়া দেই মানুষ নিতে বাধ্য, আপনার চরিত্রের সমস্যা আছে, আপনার চরিত্রের সমস্যা আছে। আপনি যদি আপনার চরিত্র ঠিক না করেন, আপনি যদি আপনার শিক্ষাকে সঠিকভাবে মূল্যায়ন না করেন, তাহলে আপনিও জাহেলিয়াতের যুগের লোকদের অবস্থার পরিণতি আপনারও হবে। আজকে তারা বিপদে আছে, কালকে আপনিও পড়তে পারেন। আজকে তারা বিপদে, কালকে আপনিও পড়তে পারেন। আপনি কোন বিবেকে ট্রলারের ভাড়া বাড়াইয়া দিলেন? ছোট্ট ছোট্ট বাচ্চা, গতকালকে আমি একটা নিউজে দেখলাম একটা 7-8 বছরের বাচ্চা পানিতে পড়ে মরে গেছে, হাতে করে উঠায় নিয়ে আসতেছে। একটা ছোট্ট বাচ্চা, একেবারে ছোট্ট, যেমন হয় হাঁটাও শিখে নাই, গলা পর্যন্ত পানির মধ্যে এইভাবে চোখ বের করে আছে। আপনার বিবেক কোথায়? নোয়াখালী জেলা, পূর্ণ জেলাটা পানির তলে, আর আপনি এদিকে ট্রলারের ভাড়া বাড়াইতেছেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন। وقال الله تبارك وتعالى وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কিরাম, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে সবকিছু থেকে ফারেক করে সুষ্ঠুভাবে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের হালতে যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুরুতে আপনাদেরকে জানায় রাখি, আমরা সবাই অবগত আছি দেশের একটা সাইড বর্তমান খুব দুর্যোগপূর্ণ চলতেছে। এই দুর্যোগের মধ্যে আমাদের খতিব সাহেবও নিমজ্জিত হয়েছে। আমাদের খতিব সাহেবের বাড়িতেও পানি উঠে গেছে। তারপরেও হুজুর আসার চেষ্টা করেছিলেন, চাইছিলেন আসবেন। আমি হুজুরকে বলছি যে এর মধ্যে আসার দরকার নেই, আপনি বাড়িতে থাকেন। তাছাড়া হুজুর আজকে আসতেন। তো আমরা দোয়া করব আল্লাহ যেন যে সমস্ত এলাকাগুলো দুর্যোগের কবলের মধ্যে পড়ছে, আল্লাহ পাক যেন সহি ব্যবস্থা, সঠিক ব্যবস্থা তাড়াতাড়ি গ্রহণ করার তৌফিক দান করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং একটি হাদিসে পাক থেকে হাদিস তিলাওয়াত করেছি। আমিও শারীরিকভাবে অসুস্থ, গত বুধবার থেকে আমার প্রচন্ড জ্বর। আমি মসজিদেও আসি নাই, আজকেই জুমার উদ্দেশ্যে আসছি। প্রচন্ড জ্বর, শরীরে কাঁপুনি, এখনো শরীরে কাঁপাকাঁপি আছে। তারপরেও যেহেতু আসার দরকার, আসা লাগবে, এই জন্য আসা। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের জুলুমের ব্যাপারে কিছু আলোচনা করেছেন। ফিরআউনের জুলুমের ধরন কেমন ছিল, জাহেলিয়াতের লোকদের আর জুলুমের ধরন কেমন ছিল, এই বিষয়গুলো আলোচনা করেছেন। আজকে আপনাদের সামনে আমি পর্যালোচনার জন্য, শুধুমাত্র পর্যালোচনা, এই আলোচনা আপনারা আগেও শুনছেন, পর্যালোচনার জন্য এই আয়াতে কারিমা থেকে এবং ইতিপূর্বে এবং বর্তমান পরিস্থিতির সাথে পরিস্থিতি মোকাবেলা না করার পিছনের মূল দুইটা কারণ বর্ণনা করব। কয়টা কারণ? দুইটা। আগে আমরা একটু জাহেলিয়াতের যুগের দিকে যাই। ফিরআউন কোনো এক সূত্রে জানতে পারলো যে ফিরআউনের রাজত্ব ধ্বংস করার জন্য একজন সন্তান জন্মগ্রহণ করবে।
এই কথা শোনার পর থেকে ফেরাউনের ঘুম হারাম। লোকজন সেট করে দিল যে কোন বাড়িতে সন্তান জন্মগ্রহণ করে, দেখো যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাকে হত্যা করে ফেলবা, যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাকে কিছু করার দরকার নেই। কারণ ইঙ্গিত পাইছে একজন ছেলে জন্মগ্রহণ করবে যে তার রাজত্ব ধ্বংস করবে। এই চিন্তা ভাবনায় সে সারা রাষ্ট্রের মধ্যে আইন জারি করে দিল যে কোনো ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে তাকে হত্যা করে ফেল। আচ্ছা বলেন তো, একটা ছোট্ট বাচ্চা এত বড় শক্তিধর একজন রাজত্বের অধিকারী যে, তাকে ধ্বংস করা সম্ভব না। কিন্তু তার ভিতরে ভয়টা ঢুকছিল কেন? এই ছোট্ট বাচ্চার ব্যাপারে তার ভিতরে এত ভয়টা ঢুকছিল কেন? এই কথাটা আজীবন মনে রাখবেন। হক যে বিষয়টা, হক যত দুর্বলই হোক, না হক যত শক্তিশালী হোক, আল্লাহ পাকের পক্ষ থেকে হককে এতভাবে না হকের বিরুদ্ধে আল্লাহ পাক দাঁড় করাইয়া দেন, যার কারণে না হক শক্তিশালী হওয়ার পরেও তার ভেতরে ভেতরে অন্তর কাঁপতে থাকে। এর চাক্ষুষ প্রমাণ আমাদের দেশের মধ্যেও আপনারা দেখেছেন ইতিপূর্বে। যার জলজান্ত প্রমাণ হলো সব থেকে বেশি অবহেলিত জাত হলো ওলামায়ে কেরামের জাত। আপনারা আমার সাথে কথা বলবেন। আলেম ওলামারা এই দেশের মধ্যে যে পরিমাণ নির্যাতিত হয়েছে, অন্য কোন জাতি এই দেশে এত নির্যাতিত হয়েছে? আলেমদের হাতিয়ার কি? হয়তো কোনো আলেমের পকেট খুঁজলে একটা তসবি পাবেন, একটা টুপি পাবেন, একটা আতর পাবেন, একটা মেসওয়াক পাবেন, এর চাইতে বেশি তো আর কিছু পাবেন না। কিন্তু এত ভয় কেন? আলেমদের ব্যাপারে আপনাদের এত ভয় ছিল কেন? সেই একই কথা যে হক যিনি বলবে তার মুখের এত শক্তি আল্লাহ পাক দিয়ে দিবে, তার কথায় সারা দুনিয়া কাঁপবে। হযরত আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন বয়োবৃদ্ধ মানুষ ছিলেন, হুইল চেয়ারে চলাফেরা করতেন, ঠিক মতো নিজে দাঁড়াইতেও পারতেন না। সারা বিশ্ব তার ব্যাপারে ভয়ে ভীত সন্ত্রস্ত ছিল। আল্লামা বাবু নগরী, তার ভয়ে সারা বিশ্ব ভীত সন্ত্রস্ত ছিল। কেন? তার হাতের বলে, তার লাঠির বলে, ইমানের বলে। হকের পথে যারা থাকবে, ইতিপূর্বে ছিল, এখন আছে, সবাইকে আল্লাহ পাক একটা সময় গিয়ে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। তো হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের ঘরেই লালন পালন হয়েছে। একটা পর্যায়ে ফিরআউনের ঘরেই লালন পালন হয়েছে। ওই মুসা আলাইহিস সালামের মাধ্যমে ফিরআউনের রাজত্ব ধ্বংস হয়েছে কি হয় নাই? কেন? বাচ্চা তো ছোট্ট ছিল। ওই ছোট্ট বাচ্চার মাধ্যমে আল্লাহ পাক ফিরআউনের এত রাজত্বকে ধ্বংস করে দিয়েছেন। কারণ মুসা আলাইহিস সালাম ছিলেন হক। জাহেলিয়াতের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্ব দিনগুলো, কন্যা সন্তান যেই ঘরের মধ্যে হতো, কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করে দিত। নাউযুবিল্লাহ। কেন? তাদের ভিতরে এই চিন্তা ভাবনাগুলো ছিল যে কন্যা সন্তান হওয়া এটা বাবা একটা লাঞ্ছনাজনক একটা বিষয় মনে করত। আরবের মধ্যে তাদের ভিতরে একটা প্রচলন ছিল, যার ঘরে কন্যা সন্তান হয় সে সন্তান জন্ম দেওয়ার অধিকারই রাখে না।
এমন একটা ভুল প্রচলন তাদের মধ্যে ছিল। তাই কি করত? কন্যা সন্তান হইলে জিন্দা দাফন করে দিত। কিসের কারণে? এই যে অন্যায়গুলো তারা করত, ফিরআউন যে অন্যায়গুলো করছে, জাহেলিয়াতের যুগের লোকেরা যে অন্যায়গুলো করছে, এই অন্যায়গুলো করলো কেন? তার কারণ কি ছিল? এর কারণ হলো দুইটা। কয়টা কারণ? দুইটা কারণ। এই দুইটা কারণ নিয়েই আজকে কথা বলবো। তাদের দুইটা কারণের একটা কারণ হলো মূর্খতা। একটা কারণ কি? মূর্খতা। দ্বিতীয় আরেকটা কারণ হলো চরিত্রহীনতা। দ্বিতীয় আরেকটা কারণ কি? চরিত্রহীনতা। মূর্খতা এবং চরিত্রহীনতা, এই দুইটা জিনিসই জাহেলিয়াতের যুগের লোকদের মধ্যে বিরাজমান ছিল। যেই দুইটা কারণে মানুষ ধ্বংস হইতে বাধ্য, এই দুইটা কারণই জাহেলিয়াতের যুগের লোকদের মধ্যে বিদ্যমান ছিল। সর্বশ্রেষ্ঠ নবী কে বলেন তো? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাথা ব্যথা হইলে আমরা কি খুব বড় সড়ো ডাক্তার খুঁজি, নাকি কোনো ফার্মেসিতে যাই বা ছোটখাটো একজন ডাক্তারের কাছে দেখায় মাথা ব্যথার ঔষধ নেই? বলেন। এখন বর্তমানে ফার্মেসিতে গিয়ে আমরা ঔষধ নেই, বড় ডাক্তার খুঁজি না। কারণ মাথা ব্যথা একটা সাধারণ একটা রোগ, যে রোগের কারণে বড় ডাক্তার দেখার প্রয়োজন হয় না। কিন্তু রোগ যদি বড় হয় তখনই কি ফার্মেসির ডাক্তার দেখাবেন, নাকি বড় ডাক্তার খুঁজবেন? কেন? কারণ তার রোগ বড়, ডাক্তারও লাগবে বড়। তো আইয়ামে জাহেলিয়াতের যুগের লোকের দুইটা গুণ, দুইটা অপগুণ ছিল। চরিত্রহীনতা, এই জিনিসটাও তাদের ভিতরে বিদ্যমান ছিল, এবং মূর্খতা, এই জিনিসটাও তাদের মধ্যে বিদ্যমান ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 500 বছর অতিক্রম করার পরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে হাদিসে পাকের মধ্য থেকে জানা যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, ইন্নামা বুইসতু মুআল্লিমা ওয়া ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে পাঠাইছেন শিক্ষক বানায়া। সুবহানাল্লাহ। কি বানায়া? শিক্ষক বানায়া। ওয়া ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আরেকটি কাজ দিয়ে আমাকে দুনিয়ার বুকে পাঠাইছেন, মূর্খতা, অজ্ঞতা যাদের ভিতরে আছে, চরিত্রহীনতা যাদের মধ্যে আছে, এই চরিত্রহীনতার গুণ দূর করে তাদেরকে সুন্দরতম মানুষ তৈরির জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ দিয়ে পাঠাইলেন? দুইটা। রোগ ছিল কয়টা? কথা বুঝেন নাই মনে হয়। রোগ ছিল কয়টা? দুইটা। কি কি রোগ? চরিত্রহীনতা, মূর্খতা। চিকিৎসা কয়টা? দুইটা। কি কি? শিক্ষক বানায়া পাঠাইলেন, আরেকটা উত্তম চরিত্র শিখানোর জন্য পাঠাইলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শিক্ষক বানায়া পাঠাইলেন কেন? কারণ তাদের ভিতরে মূর্খতার যে গুণ আছে, এই মূর্খতাটা দূর করা অতীব জরুরি। মূর্খতা যদি দূর না হয় তাহলে তাদের ভিতরে চরিত্রের কোনো আসবে না। আর চরিত্র শুধু ঠিক করলেই হবে না, তাদের ভিতরে মূর্খতাও কাটাইতে হবে। এই জন্য দুই গুণ দিয়ে আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সামনে পাঠাইয়া দিলেন, যাতে করে
তাদেরকে সুন্দরতম মানুষ তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির করতে পারেন। এবং এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি করেন? ওই যুগের শ্রেষ্ঠ মানুষ হিসেবে যারা স্বীকৃতি পেয়েছেন তারা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এমনও সাহাবায়ে কেরাম আছেন আমরা জানি, যেই সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটার জন্য যাইতেছিলেন, জানেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কল্লা কাটার জন্য যাইতেছিল, অথচ আল্লাহ পাক তাকে হেদায়েতের গুণ দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো তাদের ভিতরে চরিত্রহীনতার গুণ ছিল, তাদের ভিতরে মূর্খতার গুণও ছিল। এই চরিত্রহীনতা এবং মূর্খতা, এই দুইটা গুণের মানুষ বর্তমান সমাজের মধ্যেও ওই সময় থেকেই চলে আসতেছে, এখনো পর্যন্ত সমাজে আছে। এটা অস্বীকার করতে পারবেন? পারবেন না। তার উদাহরণ আমি দিয়ে বলতেছি। একজন ইঞ্জিনিয়ার, সে কি পড়ালেখা না করেই ইঞ্জিনিয়ার হয়ে গেছে? পড়ালেখা না করে ইঞ্জিনিয়ার হয় নাই। তো আমরা জাতিরা দেখেছি ইতিপূর্বে একটা কালভার্ট তৈরি করতে গিয়ে ইঞ্জিনিয়ারের জানা আছে কালভার্টের এই ঢালাইয়ের মধ্যে রড দেওয়া দরকার, দিছে কি? বাঁশ। ইঞ্জিনিয়ারের কি জানা ছিল না? তার কি এই শিক্ষাটা ছিল না যে তার ভিতরে রড দিতে হবে? কি বলেন, কথা বলেন? তার তো জানা ছিল যে এই আমি যে ইয়াটা গাঁথতেছি, আমি যে পোলটা তৈরি করতেছি, এখানে যদি আমি রড না দেই তাহলে দুর্ঘটনার সম্ভাবনা আছে। ইঞ্জিনিয়ারের সেটা জানা ছিল, তারপরেও কেন বাঁশ দিয়ে তৈরি করলো? কারণ তার চরিত্র খারাপ। কারণ কি? চরিত্র খারাপ। শিক্ষার গুণ তার ভিতরে আছে, কিন্তু চরিত্র তার সঠিক না। মুহতারাম হাজিরিন, একজন মানুষ শুধু শিক্ষিত হইলেই চরিত্রবান হয় না। চরিত্রবান হওয়ার জন্য চারিত্রিক গুণাবলী অর্জন করার প্রয়োজন হয়। আমাদের সমাজে এমন অনেক দৃষ্টান্ত আছে, আপনারা একটু ডান বাম করে তাকাইলে আপনারা বহু দৃষ্টান্ত আপনাদের চোখে পড়বে। একজন মানুষ যে প্রাপ্য অধিকার আদায় করবে, যে প্রাপ্য অধিকারের দাবি জানাবে, সে তার প্রাপ্য অধিকারটা দাবি জানানোর কারণে মানুষের কাছে, যার কাছে জানাইলো সেই মানুষের কাছে বিভিন্নভাবে তাকে উপস্থাপন করে। নিজের প্রাপ্য অধিকারটা যেটা পাওয়ার যোগ্য এমন বিষয় তার সামনে পেশ করার পরেও তিনি অন্যান্য মানুষের কাছে গিয়ে এই ব্যাপারটাকে ভিন্ন রূপে পেশ করে, এটা করে ওইটা করে। কারণ কি? হয়তো তার শিক্ষার অভাব আছে, আর নয়তো তার চরিত্রের অভাব আছে। দুইটার একটা আছেই। দেখেন, আমরা গত কয়েক মাস আগে একটা সময় অতিক্রম করছি, যেই সময়টা স্কুল এর ছাত্রছাত্রীরা বইয়ের মধ্যে যেই লেখাগুলো পড়বে, এই লেখাগুলো পড়ে সন্তান সন্ততি যারা, তারা ইসলাম থেকে অটোমেটিক্যালি দূরে সরে যাবে। শরীফ শরীফা পড়ছেন না? দেখছেন তো, শুনছেন তো সবাই, শরীফ শরীফা। এই যে শরীফ শরীফার বিষয়গুলো আসছিল, শিক্ষিত সমাজ তারাই তো এই বই পুস্তকের মধ্যে এগুলো ঢুকাইয়া দিছিল, নাকি অশিক্ষিত কোনো লোক ঢুকাইছিল? বলেন। শিক্ষিত মানুষরাই কিন্তু শরীফকে শরীফা বানায় ফেলছিল। কেন? শিক্ষার গুণ তো তাদের ভিতরে আছে। কোনটার অভাব? চরিত্রের অভাব। তাদের চরিত্র সঠিক না। এটা কিন্তু আজ থেকে না, এটা কিন্তু আজ থেকে না, শুধু মোড়ক পরিবর্তন করে আসছে। শরীফ শরীফা বিষয়টা আজকের না, এ বিষয়টা বহু আগে থেকে আসছে।
কিন্তু শুধু মোড়কটা পরিবর্তন হয়েছে। সমকামিতার বিষয় আপনারা শুনছেন কি শোনেন নাই? শরীফ শরীফার মূল উদ্দেশ্যই হলো সমকামিতাকে প্রচার করা। আমার কথার সাথে একটু আপনারা হ্যাঁ বা না যোগ করবেন। একজন ছেলে সে মনে মনে ভাবলো যে আমি মেয়ে, সে মনে মনে ভাবার কারণে সে মেয়ে হয়ে যাবে না। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শ্রেণীর কথা বর্ণনা করছেন, এর বাইরে কোনো শ্রেণী হতে পারে না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান কি দান করেন? শুধু কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে চান শুধু ছেলে সন্তান দান করেন। যাকে চান শুধু কন্যা সন্তান, যাকে চান শুধু ছেলে সন্তান দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা একজন মানুষকে ছেলে সন্তানও দেন এবং মেয়ে সন্তানও দেন। এই দুই শ্রেণী ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অন্য কোন শ্রেণী বর্ণনা করেন নাই। তাহলে আপনার কাছে শরীফ আসলো কোত্থেকে, শরীফা আসলো কোত্থেকে? একজন ছেলে যখন মনে মনে ভাবলো যে আমি মেয়ে হয়ে গেলাম, তাকে মেয়ে হিসাবে স্বীকৃতি দিল, সে যদি মেয়ে দাবি করে তাহলে তার বিয়ে হবে কার সাথে? একটা ছেলের সাথে। কি বলেন, কার সাথে হবে? একটা ছেলের সাথে। এখন এই যে মেয়ে দাবি করা ছেলেটা, মেয়ে দাবি করা ছেলেটা একজন ছেলের কাছে বিয়ে বসতেছে, এটা কি করতেছে? সমকামিতাকে প্রচার প্রসার করার একটা রাস্তা পায়তারা অবলম্বন। বগুড়া বা উত্তরবঙ্গের ওই সাইডে একজন ছেলে ইন্ডিয়াতে গিয়ে তার অঙ্গগুলো পরিবর্তন করে এসে প্রধানমন্ত্রী এবং বিভিন্ন ইয়ার সাথে যোগাযোগ করে এটাকে সামাজিকভাবে প্রচার প্রচারণা তৈরি করে ফেলছে, এবং রাষ্ট্রীয়ভাবেও এটা এমন একটা পর্যায়ে চলে গেছিল যে এটা স্বীকৃতি পাবে পাবে ভাব। কিন্তু আলহামদুলিল্লাহ এই দেশের জনসাধারণ এতটা সজাগ থাকার কারণে তারা এই জিনিসটা নিবন্ধন করতে পারে না। তাহলে বলেন, এই যে শরীফ এবং শরীফা এই জিনিসটা যে ঢুকাইলো, সমকামিতাকে যে প্রচার করার জন্য যে বিষয়টা ঢুকাইলো, এটা কি শিক্ষার গুণ না থাকার কারণে নাকি শিক্ষিত? শিক্ষার গুণ না থাকার কারণে নাকি শিক্ষিতরা ঢুকাইছে? অভাবটা কিসের? চরিত্রের। অভাবটা কিসের? চরিত্রের। এখন এই চরিত্রের অভাবটা যদি সঠিক রাস্তা পর্যন্ত আসতে পারত, তাহলে আমাদের দেশের মধ্যে কখন এই প্রসঙ্গটাই আসতো না। কি বলেন, এই প্রসঙ্গ আসতো নাকি? এই প্রসঙ্গ, এটা মোড়ক পরিবর্তন হয়েছে। সমকামিতা কেটে এটা শরীফ শরীফা নাম দিয়ে প্রচার করতেছে। ওই যে একটা টিস্যুর বক্স আছে, টিস্যুর বক্সের মধ্যে ওই টিস্যু নাই, রাখছে হলো শয়তানের প্রস্রাব। টিস্যুর বক্সের মধ্যে কি রাখছে? শয়তানের প্রস্রাব। শয়তান আসলে একটা জিনিস আপনাকে প্রশ্ন করি, শয়তান কি চালাক নাকি বাটপার? শয়তান কি চালাক নাকি বাটপার বলেন তো? শয়তান হলো বাটপার, চালাক না। তো ওর কাজটা হলো এক এক ভাবে মানুষের সাথে বাটপারি করা। টিস্যুর বক্সের মধ্যে টিস্যুগুলো বের করে প্রস্রাব করে দিছে। এখন মানুষের কাছে টিস্যুর জন্য দিছে, হাত ঢুকে গন্ধ লাগে। একটু দূরে গিয়ে পিছনে গিয়ে বোতল নিছে, বোতলের মধ্যে প্রস্রাব করে দিছে যে জুসটা খা। খাইতে গিয়ে দেখে যে প্রস্রাবের গন্ধ। সে বিভিন্ন ভাবে ধোঁকা দেয়, বিভিন্ন ভাবে পায়তারা করে। ঠিক যেমনই ভাবে আইয়ামে জাহেলিয়াতের যুগে দুইটা গুণ তাদের ভিতরে থাকার কারণে তারা বর্বর জাতিতে প্রমাণিত হয়েছিল। পরবর্তীতে এই বর্বর জাতি থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সোনালী যুগ এবং সোনালী মানুষ তৈরি করে গেছেন। পরবর্তীতে ওই যুগের গুণাগুণ বলি এখনো পর্যন্ত মানুষের ভিতরে ওইভাবেই আস্তে আস্তে চলে আসতেছে। শিক্ষার গুণ থাকলে আখলাকের চরিত্রের অভাব, চরিত্র থাকলে অনেক সময় শিক্ষার অভাব। দুইটার সমন্বয় যদি না হয় তাহলে কখনো সুন্দর একটা সমাজ গড়া সম্ভব না। বর্তমান সিচুয়েশন অনুযায়ী দেখেন, আমরা সবাই জানি ফেনী, নোয়াখালী, সিলেট, কুমিল্লার একটা অংশ, এই প্রায় 10টা জেলা, 10টা এলাকা মিলে এই বন্যা কবলিত এলাকায় পরিণত হয়েছে। বন্যার ভিতরে এই 10টা জেলার মানুষ নিমজ্জিত হয়েছে। কিছু সুবিধাভোগী মানুষ এখনো পর্যন্ত, আমরা ইতিপূর্বেও দেখছি সিলেটে যখন বন্যা হয়েছিল, সিলেটের বন্যায় যখন মানুষকে সহযোগিতার জন্য ট্রলার ভাড়া করার প্রয়োজন হইতো, স্পিডবোট ভাড়া করার প্রয়োজন হইতো, তখনও দেখছি আমরা যে এক শ্রেণীর মানুষরা ট্রলারের ভাড়া যারা চালায়, ট্রলার যারা ভাড়া দেয়, যারা স্পিডবোট ভাড়া দেয়, তারা বিভিন্ন একটা ভাড়া নির্ধারণ করে তারা ভাড়াকে বাড়াইয়া দিয়ে মানুষের কাছে পেশ করে। আমরা গতকালকে বা পরশু দিনের নিউজেও আমরা পাইলাম যে এক শ্রেণীর মানুষরা মানুষকে উদ্ধারের কাজ করার বাদ দিয়ে তারা বরঞ্চ ট্রলারের ভাড়া 10,000 টাকা করছে এবং স্পিডবোটের ভাড়া 20,000 পর্যন্ত করছে। শিক্ষারও অভাব, চরিত্রেরও অভাব। শিক্ষা চরিত্র দুইটাই যদি সমন্বয় না থাকে তাহলে সুন্দর মানুষ করা সম্ভব না। মানবিকতার দিক দিয়েও যদি চিন্তা করেন, এমন চিন্তা ভাবনা যারা করে যে এই মুহূর্তে ট্রলারের ভাড়া যদি বাড়াইয়া দেই মানুষ নিতে বাধ্য, আপনার চরিত্রের সমস্যা আছে, আপনার চরিত্রের সমস্যা আছে। আপনি যদি আপনার চরিত্র ঠিক না করেন, আপনি যদি আপনার শিক্ষাকে সঠিকভাবে মূল্যায়ন না করেন, তাহলে আপনিও জাহেলিয়াতের যুগের লোকদের অবস্থার পরিণতি আপনারও হবে। আজকে তারা বিপদে আছে, কালকে আপনিও পড়তে পারেন। আজকে তারা বিপদে, কালকে আপনিও পড়তে পারেন। আপনি কোন বিবেকে ট্রলারের ভাড়া বাড়াইয়া দিলেন? ছোট্ট ছোট্ট বাচ্চা, গতকালকে আমি একটা নিউজে দেখলাম একটা 7-8 বছরের বাচ্চা পানিতে পড়ে মরে গেছে, হাতে করে উঠায় নিয়ে আসতেছে। একটা ছোট্ট বাচ্চা, একেবারে ছোট্ট, যেমন হয় হাঁটাও শিখে নাই, গলা পর্যন্ত পানির মধ্যে এভাবে চোখ বের করে আছে। আপনার বিবেক কোথায়? নোয়াখালী জেলা, পূর্ণ জেলাটা পানির তলে, আর আপনি এদিকে ট্রলারের ভাড়া বাড়াইতেছেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন। মুহতারাম হাজরিন, আমার আজকের বক্তব্যের মূল উদ্দেশ্য হলো আমাদের চরিত্র ঠিক করতে হবে, আমাদের শিক্ষাগত অবস্থাকে ঠিক করতে হবে। যদি আমাদের চরিত্র এবং শিক্ষাগত অবস্থাকে আমরা ঠিক করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ হবে আইয়ামে জাহেলিয়াতের ভবিষ্যৎ যেমন হয়েছিল, ধ্বংসের স্তূপে পরিণত হয়েছিল, আমাদের অবস্থাও ঠিক একই জায়গায় চলে যাবে। আমাদের বিবেককে সতেজ করেন, আমরা আমাদের বিবেককে সতেজ করি, আমাদের বিবেককে কাজে লাগাই। মানবতার যে মুক্তির দিশা হিসাবে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দিশা হিসাবে আসছিলেন, সেখান থেকে গুণ অর্জন করে আমরাও যেন আমাদের দিলের ভিতরে মানবিক গুণগুলো তৈরি করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।